দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আনতে যাচ্ছে বিএনপি সরকার। বাজেটের জন্য বরাদ্দ করা হয়েছে 9,30,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 25% বেশি। সরকার বলছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে একটি কল্যাণমুখী বাজেট তৈরি করতে যাচ্ছে। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিএনপি সরকারের প্রথম বাজেটে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে মূল্যস্ফীতি যেখানে 9.04%, সেখানে রপ্তানি আয়ের ধারাবাহিক নেতিবাচকতা দেশের সামষ্টিক অর্থনীতির সংকটকে আরও ঘনীভূত করেছে। রয়েছে রাজস্ব ঘাটতিও। জনপ্রত্যাশা ছাড়াও সরকারকে মুখোমুখি হতে হচ্ছে রাজনৈতিক চাপেরও। নির্বাচনী প্রতিশ্রুতি, বিনিয়োগের স্থবিরতা, জ্বালানি সংকট সব মিলিয়ে দেখা দিতে পারে আস্থার সংকটও। সরকার জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নীতি সহায়তা ও আবৃত্তিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ বর্তমান সংশোধিত বাজেটের তুলনায় 50% বাড়িয়ে 3 লাখ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে সরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, 2026-27 অর্থবছরের বাজেটে কর কাঠামোতে সরকারের বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া বিকল্প উপায় নেই। কারণ সরকারকে একদিকে যেমন বিশাল ঘাটতি পূরণের চাপ সামলাতে হবে, অন্যদিকে আছে দাতা সংস্থাগুলোর ভর্তুকি কমানোর চাপ। অর্থনীতিবিদ ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, সরকার হয়তো বাধ্য হয়েই করের বোঝা বাড়াবে। উন্নয়নশীল দেশ হিসেবে এই মুহূর্তে এত বড় বাজেট সরকার সব সমস্যা পাশ কাটিয়ে কিভাবে কার্যকর করবে, এখন সেটাই দেখার বিষয়। নাবিলা রহিম, সময়ের আলো।